অদূর ভবিষ্যতে অতিরিক্ত জনসংখ্যা এবং দূষণ পৃথিবীর জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সম্পদের অভাব দেখা দিয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য নরওয়ের একজন বিজ্ঞানী, যার নাম ইউরগেন, সে একটি সেলুলার রিডাকশন নামে একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেন, যা জীবিত প্রাণীদের ছোট করতে পারে। প্রথমে তিনি এটি একটি ইঁদুরের উপর পরীক্ষা করেন, যাকে একটি বিশেষ ইনজেকশন দেওয়া হয় এবং তারপর একটি ওভেনের মতো মেশিনে রাখা হয়। সেখানে 2 ঘন্টা থাকার পর ইঁদুরটি খুব ছোট হয়ে যায়। এরপর 5 বছর কেটে যায়। তুরস্কের এক প্রফেসর একটি কনফারেন্স চলাকালীন একটি বাক্স দেখান। যখন তিনি এটি খোলেন, সবাই ভেতরে ছোট ইউরগেনকে দেখে হতবাক হয়ে যায়। তিনি ব্যাখ্যা করেন যে গত কয়েক বছরে তিনি, তার স্ত্রী এবং আরো 36 জন স্বেচ্ছাসেবক এই পরীক্ষার অংশ হিসেবে নিজেদের শরীর সংকুচিত করেছেন। এই প্রক্রিয়াটি ছিল যন্ত্রণাহীন এবং মাত্র 1 বা 2 ঘন্টা পরই সবাই সুস্থ হয়ে ওঠে। বিজ্ঞানীদের একটি ছোট দল একটি ছোট গ্রাম তৈরি করেন, যা একটি গ্যাসবেদ্ধ ঘরের ভেতরে রাখা হয়েছিল, যাতে এই সংকুচিত মানুষদের প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য পশু পাখি থেকে রক্ষা করা যায়। তিনি আরো বলেন যে আমরা 4 বছরে যে বর্জ্য তৈরি করব, মাত্র 38 জন মানুষ প্রতিদিন তার থেকে বেশি বর্জ্য তৈরি করবে। এরপর স্বেচ্ছাসেবকদের মঞ্চে আনা হয় এবং এক দম্পতি বলেন যে কোনো জটিলতা ছাড়াই তাদের 2টি সন্তান হয়েছে। এই খবর শীঘ্রই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এই গল্পের মূল চরিত্র পল মনে করেন যে এটি একটি অসাধারণ অর্জন, তবে তার মা এতে একমত নন এবং অবাক হয়ে ভাবেন যে বিজ্ঞানীরা কেন মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা না করে এইসব আবিষ্কার করছে। এরপর আরো 10 বছর কেটে যায়। শরীর সংকুচিত করার এই পদ্ধতিটি এখন সাধারণ বিষয় হয়ে উঠেছে এবং হাজার হাজার মানুষ তাদের নতুন জীবন উপভোগ করছে। এর ফলে সরকার ভোক্তা ব্যয় প্রচুর অর্থ হারাচ্ছে এবং নির্মাণ ও অটোমোবাইলের মতো শিল্পগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যেহেতু সংকুচিত মানুষের খুব কম জায়গার প্রয়োজন হয়, তাই তাদের সঞ্চয় ছোট একটি বাড়ি কেনার জন্য যথেষ্ট, যার অর্থ তারা বেশি টাকা খরচ করে না এবং লোনের আবেদনও করতে হয় না। তবে এর একটি রাজনৈতিক প্রভাবও পড়েছে। উদাহরণস্বরূপ, আফ্রিকান একনায়করা প্রতিদ্বন্দ্বী জাতিগোষ্ঠীগুলোকে সংকুচিত করে দিচ্ছে, যাতে তারা দুর্বল হয়ে পড়ে। এদিকে পল একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে কাজ করছেন। তিনি অড্রি নামে একজনের সাথে বিবাহিত। দম্পতিটি বেশ কিছুকাল ধরে একটি বাড়ি কেনার চেষ্টা করছেন, কিন্তু তাদের বেতন বাড়ি কেনার জন্য যথেষ্ট নয়। একদিন একটি হাই স্কুলের রিইউনিয়ন চলাকালীন সবাই অবাক হয়ে দেখে যে একটি দম্পতি একটি বাক্সে করে এসেছে। সবাই তাদের হাজারো প্রশ্ন করে। সংকুচিত জীবন কেমন তা নিয়ে তারা কৌতূহলী। পলের পুরনো বন্ধুরা তাকে এক পাশে নিয়ে যায় এবং ব্যক্তিগতভাবে আরো তথ্য পায়। এই লোকটি পৃথিবীকে বাঁচানোর জন্য সংকুচিত হয়নি, সে এটি করেছে নিজেকে বাঁচাতে। সে বলে যে তার এবং তার স্ত্রীর একঘেয়ে রুটিন জীবনের জন্য একটি রিসেট বোতামের প্রয়োজন ছিল। অন্যান্য সুবিধার কথা বাদই দিলাম, সংকুচিত সম্প্রদায়ের কাছে সেরা বাড়ি, সেরা সরঞ্জাম এবং সেরা ডাক্তার রয়েছে। তাদের খরচও কমে গেছে এবং তাদের আগের মতো কঠোর পরিশ্রমও করতে হয় না। আসলে তারা দিনের বেশিরভাগ সময় আনন্দ করে কাটায়, কারণ তাদের স্বল্প সঞ্চয়ই অবসরের জন্য যথেষ্ট। পার্টির পর পল এবং অড্রি বাড়িতে গিয়ে একটি ভয়েস মেইল পায়, যেখানে বলা হয় যে বাড়ি কেনার জন্য তাদের বন্ধকি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। হতাশ হয়ে পরের দিন তারা সংকুচিত জীবন প্রচার করার একটি অনুষ্ঠানে যোগ দেয়। তারা দেখে একজন ক্ষুদ্র হোস্ট আর বিশাল বাড়ি এবং তার স্ত্রী দামি গহনা দেখাচ্ছে, কিন্তু এই সব কিছুর দাম মাত্র কয়েক ডলার। মাত্র একটি সাধারণ ভবনের ভেতরেই ছোট ছোট বাড়ির একটি আস্ত শহর রয়েছে। একজন সেল পারসন তাদের প্যাকেজগুলো সম্পর্কে বলেন, যা এই পদ্ধতির কারণে বেশ ব্যয়বহুল। যেহেতু পল দম্পতির প্রচুর ঋণ রয়েছে এবং ভবিষ্যৎ খুব একটা ভালো নয়, তাই তারা এই প্রকল্পে অংশ নিতে রাজি হয়। পরবর্তী কয়েকদিন পল এবং অড্রি তাদের নতুন জীবনের জন্য সব গুছিয়ে নেয়। তারা তাদের সমস্ত সম্পদ বিক্রি করে দেয়। শেষ রাতে তারা পরিবার এবং বন্ধুদের সাথে একটি পার্টি করে। অড্রির বাবা পার্টিতে উপস্থিত ছিলেন, কিন্তু তার মা আসেননি, কারণ তার মেয়ে যা করছেন তা তিনি সমর্থন করেন না। একজন বারম্যান তাদের কথা শুনে চিৎকার শুরু করে এবং বলে যে সংকুচিত মানুষদের ভোট দিতে দেওয়া উচিত নয়। তারা খুব কম ট্যাক্স, এছাড়া তারা সমাজের অর্থ এবং কর্মসংস্থানের ক্ষতি করে। পরের দিন তারা তাদের বিয়ের আংটি পেছনে ফেলে তাদের গন্তব্যের দিকে রওনা হয় এবং বাসে তাদের সাথে তাদের মতো আরো অনেক মানুষ দেখতে পায়, যারাও সংকুচিত হতে যাচ্ছে। সেখানে গিয়ে তারা তাদের সম্মতিপত্রে স্বাক্ষর করে এবং সংকুচিত করার জন্য তাদের আলাদা আলাদা রুমে পাঠানো হয়।
হয়। সমস্ত রোগীদের ভুরু এবং কুস্কি সহ পুরো শরীরে চুল কেটে ফেলা হয়। তাদের অচেতন করার পর তাদের পেছনের অংশ খুব ভালোভাবে পরিষ্কার করা হয় এবং দাঁতের সমস্ত ধাতব অংশ তুলে ফেলা হয়। এরপর সমস্ত ঘুমন্ত পুরুষদের একসাথে একই মেশিনে রাখা হয়, যেখানে তাদের একটি বিশেষ ইনজেকশন দেওয়া হয়। শীঘ্রই সংকোচনের প্রক্রিয়া শুরু হয় এবং মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সবাই ক্ষুদ্র হয়ে যায়। নার্সরা স্পাটুলা ব্যবহার করে তাদের তুলে নেয় এবং লিফটে পাঠানোর আগে ছোট স্ট্রেচারে রাখে, যা তাদের সুবিধা কেন্দ্রের সংকুচিত অংশে নিয়ে যায়। একদল ক্ষুদ্র ডাক্তার তাদের নতুন দাঁত লাগিয়ে দেয় এবং বিশ্রামের জন্য একটি রুমে পাঠায়। পল যখন জেগে ওঠে, একজন নার্স তাকে একটি সাধারণ আকারের কফি দেয়, যা এখানে বিশাল দেখায়। সে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করে এবং নার্স জানায় যে তাকে এখনো ট্রান্সফার করা হয়নি। কিছুক্ষণ পর পল অড্রির কাছ থেকে একটি ফোন পায় এবং সেটা জেনে স্তব্ধ হয়ে যায় যে অড্রি সংকুচিত হয়নি। শেষ মুহূর্তে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। যখন ডাক্তাররা তার মাথা কামিয়ে দিচ্ছিল, সে আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে সে তার প্রিয়জনদের ছেড়ে চলে যাচ্ছে। তাই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সে শুধুমাত্র পলকে খুশি করার জন্যই রাজি হয়েছিল। এতে পল রাগান্বিত হয় এবং তার উপর চিৎকার করে, কারণ সে তাদের দাম্পত্য জীবন উন্নত করার জন্যই এটি করেছে। পরে পলকে লেজারল্যান্ড নামে একটি ক্ষুদ্র শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশিরভাগ ইউভি রশ্মি আটকে দেওয়া হয় এবং রাস্তায় সবার ব্যবহারের জন্য গাড়ি পাওয়া যায়। তাকে জায়গাটি ঘুরিয়ে দেখানো হয় এবং পল দেখতে পায় সবাই সেখানে কত চমৎকার জীবন কাটাচ্ছে, কিন্তু অড্রির প্রতারণার কথা ভেবে সে তা উপভোগ করতে পারে না। শীঘ্রই পল তার বিলাসবহুল বাড়িতে পৌঁছায়। সেখানে আগে থেকে খাবার এবং কাপড় রাখা আছে। পরে টিভি দেখার সময় পল জানতে পারে যে মার্কিন সরকার চিন্তিত যে সন্ত্রাসী এবং অবৈধ অভিবাসীরা দেশে অনুপ্রবেশের জন্য এই সংকোচন প্রক্রিয়া ব্যবহার করছে। পুলিশ টেলিভিশনের মতো জিনিসের ভেতরে সংকুচিত বিদেশিদের খুঁজে পেয়েছে এবং তাদের অনেকেই এই যাত্রা থেকে বেঁচে ফিরতে পারেনি। 1 বছর পর পল ডিভোর্স পেপারে সই করে এবং তার বড় বাড়ির বদলে একটি ফ্ল্যাটে চলে যায়। তার নতুন কাজ হলো কল সেন্টারে কাস্টমার সার্ভিস। সে প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব করেছে এবং তার এক পুরনো বন্ধুকেও খুঁজে পেয়েছে, কিন্তু অড্রির জন্য সে এখনো দুঃখী। তাকে বলতে পল একজন সিঙ্গেল মাদারের সাথে ডেট করা শুরু করে, কিন্তু তাদের ডেটগুলো খুব একঘেয়েমি ছিল। এক রাতে যখন তারা একসাথে ডিনার করছিল, পল বারান্দায় গিয়ে প্রতিবেশীদের উপর চিৎকার করে, কারণ তারা পার্টিতে অনেক বেশি শব্দ করছিল। তার প্রতিবেশী ডুসের নিচে নেমে আসে এবং পলকে বলে যে সব প্রতিবেশীই তো তোমার বন্ধু, তাই সিন ক্রিয়েট না করে আমাদের সাথে পার্টিতে যোগ দাও আর মজা করো। সে তাকে পার্টিতে আমন্ত্রণও জানায়, কিন্তু পল তা প্রত্যাখ্যান করে। ডুসেন পলের হাতে থাকা বিশাল গোলাপের প্রশংসা করে। ডেট শেষ হওয়ার পর পল সেই নারীকে চুমু খেতে চায়, কিন্তু সে স্বীকার করে এবং বলে যে তাদের এই সম্পর্ক আর কাজ করছে না, তাই সে ব্রেকআপ করতে চায়। পল তার ব্যাখ্যা শুনতে চায় না, তাই সে রাগ করে তার গোলাপটি নিয়ে নিজের ব্রেকআপের সমস্যা ভুলে থাকার জন্য পার্টিতে যোগ দেয়, যেখানে তার সাথে কনরাড নামে একজনের সাথে দেখা হয়, যিনি একজন জাহাজের ক্যাপ্টেন। কনরাড মনে করে ক্ষুদ্র হওয়াটা চমৎকার এবং সে এই পার্টির প্রশংসাও করে, কিন্তু পল পুরোপুরি একমত হতে পারে না। তারপর তার সাথে সংকুচিত সম্প্রদায়ের প্রথম জন্ম নেওয়া শিশুর সাথে দেখা হয়। সে এখন একজন কিশোর। তার সাথে একটি সেলফি তোলার পর পল অবশেষে নাচের ফ্লোরে যোগ দেয়। সে প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে এক মহিলার কাছ থেকে একটি আনন্দের ড্র্যাগ নেয়। তারপর তাকে চুমু খায়। প্রথমে সে অদ্ভুত বোধ করে এবং টয়লেটে বমিও করে, তবে শেষ পর্যন্ত সেই ড্র্যাগ তাকে শান্ত করে এবং সে সবার সাথে আনন্দ করতে থাকে। যদিও হ্যালোসিনেশনের কারণে তার এক্স ওয়াইফ অড্রি বারবার তার সামনে আসছিল। পরদিন সকালে যখন পলের ঘুম ভাঙে, তখন সে নিজেকে মেঝেতে আবিষ্কার করে এবং সে দেখতে পায় মেঝে পরিষ্কার করতে ক্লিনাররা আসছে। ক্লিনারদের মধ্যে কৃত্রিম পা লাগানো মহিলাটিকে তার চেনা মনে হয়। মহিলাটি এই জীবনের চমৎকার দিকগুলো, যেমন পার্টি বিলাসিতা এবং কাজের অভাব নিয়ে কথা বলতে থাকে। পল ক্লিনিং লেডিদের দিকে তাকানো বন্ধ করতে পারে না। হঠাৎ সে উঠে দাঁড়ায় এবং সেই পঙ্গু মহিলাটিকে বাথরুম পর্যন্ত অনুসরণ করে। সেখানে সে মহিলাটিকে ওষুধ চুরি করতে দেখে। মহিলাটি ছিল একজন অ্যাক্টিভিস্ট এবং তার নাম ছিল নিকি। সে এই সার্জারির বিরুদ্ধে ছিল। মুভির শুরুতে আমরা টিভির ভেতরে করে আমেরিকা যাওয়া মানুষদের মধ্যে যাদের দেখেছিলাম তাদের মধ্যে নিকিও একজন ছিল। সৌভাগ্যক্রমে আমেরিকা যাওয়ার পথে নিকি বেঁচে যায়। নিকি তখন বলে যে সে চুরি করছে না,
বাড়ির মালিক ডুসেন আসলে তাকে তার অসুস্থ বন্ধুর জন্য ঔষধ নিতে বলেছিল, তাই সে নিচ্ছে। আর বলে ভিয়েতনামে থাকাকালীন তাকে জেলে পাঠানোর সময় জোর করে সংকুচিত করা হয়েছিল এবং এই প্রক্রিয়ার সময় সে প্রায় মারাই যাচ্ছিল। এভাবে সে তার পা হারায়। পল তার পায়ে ম্যাসেজ করে দেয় এবং তার পিঠের ব্যথা এড়াতে তাকে কিছু টিপস দেয়। নিকি মনে করে যে সে একজন ডাক্তার, তাই তাকে তার বন্ধুর শারীরিক অবস্থাও পরীক্ষা করতে বলে। পল বোঝানোর চেষ্টা করে যে ক্ষুদ্র সম্প্রদায়ে যোগ দেওয়ার পর তার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু মহিলাটি তাকে তার সাথে যেতে রাজি করায় কারণ এখানকার ডাক্তার তাকে গুরুত্ব দেয় না। তারা দুজন অন্য কর্মচারীদের সাথে বাসে ওঠে এবং পল শহরের অনেক সাধারণ অংশ দেখে অবাক হয়, যা সম্পর্কে সে আগে জানতই না। বাসটি বাইরের দেয়ালের একটি টানেল দিয়ে যায় এবং বস্তিতে গিয়ে থামে, যা প্রমাণ করে যে এই ক্ষুদ্র জগৎ কোনো স্বর্গ নয়, এটি স্বাভাবিক বিশ্বের মতো একই জঘন্য ব্যবস্থা। হাজার হাজার মানুষ এই ভবনে বাস করে এবং যেহেতু সেখানে কোনো লিফট নেই, পলকে 7 তলায় সিঁড়ি দিয়ে উঠতে হয়। নিকি তাকে তার বন্ধু গিলাটিসের সাথে পরিচয় করিয়ে দেয়, যে একটি অবৈধ সংকোচন প্রক্রিয়ার সময় তার স্বামীকে হারিয়েছে। যেহেতু তারা তার সোনার দাঁত সরাতে ভুলে গিয়েছিল, তাই তার মাথা ফেটে গিয়েছিল। যেহেতু এখন সে কাজ করতে পারে না, তাই ডাক্তার দেখানোর মতো টাকা তার নেই। স্বাভাবিকভাবে পল ক্যান্সার সারাতে পারে না, তাই সে অন্তত ব্যথা কমানোর জন্য গিলাটিসকে কিছু ওষুধ দেয়। সে নিকিকে নড়াচড়া করতেও সাহায্য করে। এখন পল তার কৃত্রিম পা ঠিক করতে চায়, কিন্তু সে বলে সে ক্লান্ত এবং তাকে বলে যে পরে ঠিক করতে। কয়েকদিন পর পল নিকির কাছে গিয়ে জানতে পারে যে গিলাটিস মারা গেছে কারণ সে অনেক বেশি ওষুধ খেয়ে ফেলেছিল। নিকিকে খুব একটা বিচলিত দেখায় না এবং সে বলে অন্তত গিলাটিস শান্তিতে মারা গেছে। পল যখন কৃত্রিম পা মেরামতের কাজ করেছিল, সে জানতে পারে যে নিকির গ্রাম এখন আর নেই কারণ সরকার সেখানে একটি বাঁধ তৈরি করেছে। সে এবং তার বোন এর প্রতিবাদ করেছিল এবং এই কারণেই তাদের জেলে পাঠানো হয়েছিল। দুর্ভাগ্যবশত তার বোন কারাগারেই মারা যায় আর তার এখন এই অবস্থা। মনোযোগ দিয়ে নিকির কথা শুনতে গিয়ে পল ভুলবশত কৃত্রিম পাটি ভেঙে ফেলে। তাই স্বাভাবিকভাবেই যতক্ষণ না নিকি একটি নতুন পা পাচ্ছে, পলকে তার সব কাজ করে দিতে হবে। 2 সপ্তাহ পর নিকি একটি কাঠের খুঁটিতে হাঁটতে পারে, যা কাজ করার জন্য যথেষ্ট দ্রুত ছিল না। পল তাকে সাহায্য করা চালিয়ে যায় এবং যখন পল তার প্রতিবেশীর বাড়িতে পৌঁছায়, তার প্রতিবেশী ডুসেন তার অবস্থা দেখে উপহাস করে। তখন পল স্বীকার করে যে সে ক্লান্ত এবং কৃত্রিম পা পেতে নিকির আরো 1 মাস লাগবে। তাই তাকে বাঁচাতে ডুসেন একটি পরিকল্পনা করে। পরিকল্পনাটি ছিল ডুসেন এবং কনরাড নিকিকে বলবে যে তারা পলকে একটি বিশেষ মিশনের জন্য নরওয়ে নিয়ে যাচ্ছে। সে 2 সপ্তাহ সেখানেই থাকবে, যার অর্থ সে কিছু সময়ের জন্য নিকিকে সাহায্য করতে পারবে না এবং তার থেকে পালাতে চাচ্ছে। তবে নিকি সব বুঝতে পেরে তাদের বলে যে সেও এই সফরে যোগ দেবে। এই বলে সে কাঁদতে শুরু করে, তাই তারা তাকে না বলার সাহস পায় না। অতঃপর তারা 4 জন কন্ট্রাক্টের জাহাজে একসাথে ভ্রমণ করে। এক রাতে পল একটি অদ্ভুত শব্দে জেগে ওঠে এবং জানালা দিয়ে তাকিয়ে দেখে আরেকটি জাহাজ তাদের দিকে এসেছে। সকালে সে আবিষ্কার করে ইয়র্গেন এবং তার স্ত্রী তাদের সাথে যোগ দিয়েছে। ইয়র্গেন খুব একটা ভালো মেজাজে ছিলেন না, কারণ সম্প্রতি তিনি আন্টার্কটিকায় মিথেন গ্যাস সম্পর্কে জানতে পেরেছেন। বৈজ্ঞানিক সম্প্রদায় আবিষ্কার করেছেন যে মানবজাতি এই মিথেন গ্যাসের বিপর্যয় থেকে বাঁচতে পারবে না। কয়েকশো বছরের মধ্যেই মানবজাতি ধ্বংস হয়ে যাবে। পল নিকির পায়ে ম্যাসাজ করে দেয় এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। পরের দিন তারা নরওয়ে পৌঁছে যায় এবং নরওয়ের এই অসাধারণ সুন্দর প্রকৃতির প্রশংসা করে। তাদেরকে একটি বিশেষ টানেল দিয়ে নিয়ে যাওয়া হয়, যাকে তারা ভল্ট বলেন। জানা যায় যে তারা মাটির নিচে খনন করে এমন একটি জায়গা তৈরি করেছে যেখানে গেলে তারা আসন্ন বিপর্যয় থেকে বেঁচে থাকতে পারে। সেখানে পশু পাখি, গাছপালা, ঘরবাড়ি এবং শক্তির জন্য জিওথার্মাল মেশিন সহ ডজন ডজন টানেল রয়েছে। সংকোচনের কারণেই কেবল এটি সম্ভব হয়েছে, অন্যথায় মানুষ কখনোই মাটির নিচে বাস করতে পারত না। পরিকল্পনা হলো পরিবেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত সেখানেই থাকবে তারা, যা করতে 8000 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সেই রাতে ডিনারের সময় ইয়র্গেন একটি অত্যন্ত আবেগপূর্ণ বক্তব্য দেয় এবং সবাইকে জিজ্ঞেস করেন তারা মানবজাতিকে বাঁচাতে প্রস্তুত কিনা। সবাই চিৎকার করে ওঠে, আমরা প্রস্তুত, এবং পল এই সম্প্রদায়কে দেখে খুব মুগ্ধ হয়। অবশেষে যখন পলদের গ্রুপ নরওয়ে থেকে ফিরে আসার পরিকল্পনা করে, তখন পল বলে যে
সে মানুষদের রক্ষা করার জন্য এই ভল্টেই থাকতে চায়। নিকি তাকে বকা দেয় এবং মনে করিয়ে দেয় যে বস্তির মানুষেরও তাকে প্রয়োজন, এবং পলকে বলেন যে এখানে 8,000 বছর থাকতে হবে। তুমি বলো তো আমরা বাঁচবো কত বছর? আমরা সেই টানেলে যাই বা না যাই, আমাদের পরবর্তী কয়েক প্রজন্ম পৃথিবীতে ভালোভাবেই থাকতে পারবে। কেন তুমি অনিশ্চিত জীবনের জন্য ওখানে যাবে? কিন্তু পল তার সিদ্ধান্তে অটল থাকে এবং তাকে বলে যে তার সাথে সেও ভল্টে যাক, কিন্তু নিকি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। অবশেষে সবাই সন্ধ্যায় শেষবারের মতো সূর্যাস্ত দেখে এবং নিকিও তাদের সাথে সেই মুহূর্তটি উপভোগ করে এবং তাকে চলে যেতে বলে। দ্বিধাগ্রস্ত অবস্থায় পল টানেলে প্রবেশ করে এবং জানতে পারে যে মূল ভল্টে পৌঁছাতে অন্তত 8 ঘন্টা হাঁটতে হবে, এবং 8 ঘন্টা শেষ হওয়ার আগেই পল তার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয় এবং সে সাথে সাথে দৌড়াতে শুরু করে। দরজা বন্ধ হওয়ার ঠিক আগেই টানেল থেকে সে বেরিয়ে আসে এবং একটি ছোট বিস্ফোরণ টানেলের প্রবেশপথ বন্ধ করে দেয়। এরপর পল এবং নিকি বিমানে করে তাদের আগের জায়গায় ফিরে আসে এবং তাদের জীবনের শেষ দিনগুলো উপভোগ করে, এবং এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়।